বর্ধমান মহারাজাধিরাজ মহাতাব চাঁদ বাহাদুর 59 বছর বয়সে 1286 সালের 9 কার্তিক ইংরাজির 1879 সালের 26 অক্টোবর ভাগলপুরের কাছে ভাগীরথী নদীর তীরে কলেবর পরিত্যাগ করে কাঙ্ক্ষিত ধামে যাত্রা করেন। মহারাজাধিরাজ মহাতাব চাঁদের মৃত্যুর পর তার দত্তক পুত্র আফতাব চাঁদ মহাতাব 1879 সালে মাত্র 19 বছর বয়সে বর্ধমানের সিংহাসনে বসেন। ইনি ছিলেন বর্ধমান রাজবংশের দ্বিতীয় দত্তক। আফতাব চাঁদের নাবালকত্বের জন্য বর্ধমান দেওয়ান বনবিহারী কাপুর ও মিস্টার টি.ডি. বাগমিলার মহারাজাধিরাজ মহাতাব চাঁদের ব্যবস্থা অনুসারে রাজকার্য করে আসছিলেন। তখনকার আইন অনুসারে রাজা নাবালক থাকলে বেঙ্গল গভর্নমেন্ট কোর্ট অফ ওয়ার্ডের হাতে রাজকার্য পরিচালনার ভার দিয়ে থাকেন, কিন্তু উপযুক্ত হাতে বর্ধমানে সুষ্ঠুভাবে রাজকার্য পরিচালনা হওয়ার জন্য কোর্ট অফ ওয়ার্ডের হাতে রাজকার্য দেওয়া হয়নি। বর্ধমান মহারাজাধিরাজ মহাতাব চাঁদের ছিল এক কন্যা। প্রথম স্ত্রী নয়ন কুমারী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেন পিতার আদরের দুহিতা রাজকন্যা ধনদেয়ী দেবী, কিন্তু কন্যার জন্মের 7 দিনের মধ্যে প্রয়াত হন মহারানী নয়ন কুমারী দেবী। এরপর মহাতাব চাঁদের বিবাহ হয় অযোধ্যার বেরুচ নিবাসী কেদারনাথ নন্দের কন্যা নারায়ণী দেবীর সাথে, কিন্তু দীর্ঘদিন কোনো সন্তান না হওয়ায় মহারানী নারায়ণ কুমারী দেবীর কনিষ্ঠ ভাই বংশগোপাল নন্দের জ্যৈষ্ঠ পুত্র ব্রহ্মপ্রসাদ নন্দেকে 1866 সালে 19 মার্চ দত্তক গ্রহণ করেন মহারাজাধিরাজ এবং দত্তক পুত্রের নামকরণ করেন আফতাব চাঁদ মহাতাব। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। আফতাব চাঁদের বাল্যশিক্ষা মহারাজ মহাতাব চাঁদ নিয়ম ও শৃঙ্খলার মধ্যে করেছিলেন। টি.ডি. বাগমিলার কুমারকে প্রতিদিন ইংরাজি বিষয়ে শিক্ষা দিতেন। তার শিক্ষাদানে কুমার আফতাব চাঁদ বিশেষ ব্যুৎপত্তি লাভ করেন। 15 বছর বয়সে কুমার আফতাব চাঁদ পিতা মহারাজাধিরাজ মহাতাব চাঁদের সঙ্গে তিনি গভর্নমেন্ট দরবারে যেতেন। 1881 সালের ডিসেম্বর মাসে তৎকালীন বঙ্গেশ্বর স্যার অ্যাশলি ইডেন বর্ধমান রাজপ্রাসাদে নিমন্ত্রিত উচ্চপদস্থ ইংরেজ এবং এদেশীয় সম্ভ্রান্ত জমিদার রাজন্যবর্গের সামনে মহাসমারোহে মহারাজ কুমার আফতাব চাঁদ মহাতাব বাহাদুরকে বহুমূল্য রাজপরিচ্ছদ, ঢাল তরোয়াল এবং রত্নখচিত শিরপ্যাচ এবং তৎকালীন বড় লর্ড রিবনের স্বাক্ষরিত ও মোহরযুক্ত পিতৃসম্মান ও পদ প্রদান করে রাজ সিংহাসনে অভিষিক্ত করেন। মহারাজাধিরাজ আফতাব চাঁদের রাজত্বকালে বর্তমানে মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার কাছে পানীয় জলের অসুবিধার কথা শুনে তিনি তৎকালীন 3000 টাকা খরচা করে একটি বিরাট সায়র কাটিয়ে দেন। 1881 সালে দার্জিলিং শহরে সাধারণ মানুষের চিকিৎসার জন্য ইউরোপীয় দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠার জন্য এককালীন 10,000 টাকা দান করেন বর্ধমান মহারাজাধিরাজ আফতাব চাঁদ মহাতাব। আলোর পাশেই আছে অন্ধকার। মহারাজাধিরাজ আফতাব চাঁদ একদিকে বিশাল বর্ধমান রাজ্যের অধিপতি, প্রভূত অর্থের মালিক এবং উঠতি যৌবন, এই তিনের একত্র সমারোহে তিনি যৌবন সুলভ দোষে দুষ্ট হন। কিছু আমত্ত ও পরিষদ নিজের স্বার্থসিদ্ধির জন্য মহারাজকে ভুল পথে প্ররোচিত করেন। তিনি এই সময় টি.ডি. বাগমিলার ও বনবিহারী কাপুরের উপদেশে কর্ণপাত না করে ওই সব মন্ত্রণাদাতাদের কথাই শুনলেন। এইভাবে শারীরিক অত্যাচারের ফলে অল্প দিনেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং 5 মাস শয্যাশায়ী থাকার পর
1885 সালের 25শে মার্চ 24 বছর 7 মাস বয়সে তিনি পরলোক গমন করেন। যে রাতে মহারাজা ধীরাজ আফতাব চাঁদের মহাপ্রয়াণ হয় সেই সময় বর্ধমানের নিদারুণ শোকের ছায়া নেমে আসে এবং তার বর্ণনা আছে রাজবংশানুচরিত্রের পৃষ্ঠা 211 এবং 212-তে। মহারাজা ধীরাজ আফতাব চাঁদের মৃত্যুর খবর শুনে শোকে মুহ্যমান হয়ে যায় বর্ধমানের জনগণ। শহরে নেমে আসে শ্মশানের নিস্তবতা। পরের দিন সকালে মহারাজের শবদেহ শ্মশান ভূমিতে নিয়ে যাওয়া হয় এবং তার পূর্ব আদেশ অনুসারে ঘোড়াসারের যাবতীয় সুসজ্জিত ঘোড়া, লন্ডন থেকে নিয়ে আসা শকট, হাতিশাল থেকে হাতি এবং নিচের দিকে বন্দুক রেখে সুসজ্জিত সৈন্যদল, খোলা তরবারি হাতে অশ্বারোহী ঘোড়সওয়ার, হৃদয় বিদারক শোক প্রকাশক ব্যান্ড, বাদকগণ, সুবর্ণদণ্ড চামর হাতে চামরধারীগণ, স্বর্ণদণ্ড ছত্রহস্তে ছত্রধর, রাজসজ্জাসহ শ্মশানভূমি পর্যন্ত সবের অনুগমন করেছিলেন। বর্ধমান মহারাজা ধীরাজ আফতাব চাঁদ মহতাব বাহাদুরের মৃত্যুর সময় বর্ধমান রাজবাড়িতে একটি অলৌকিক ঘটনা ঘটে, যা প্রত্যক্ষ করেছিলেন অনেক মানুষই। যে রাত্রিতে তার মৃত্যু হয় তার পরের দিন তার প্রিয় দুটি অশ্ব অর্থাৎ ঘোড়া, হাতিশালের একটি হাতি, গোশালায় দুটি বলদ এবং চিড়িয়াখানার একটি বাঘের মৃত্যু হয়। তার আগের দিন পর্যন্ত তারা কেউ অসুস্থ ছিল না। এই আকস্মিক দৈব দুর্ঘটনায় অনেকেই অবাক হয়েছিলেন। এই ঘটনার উল্লেখ আছে রাজবংশানুচরিত্রে। পরের পর্বে আমরা ফেরত আসব মহারাজ আফতাব চাঁদের বিয়ে নিয়ে ঘটা এক কাণ্ড নিয়ে। আর আফতাব চাঁদের মৃত্যুর পর পরবর্তী কাকে দত্তক নেওয়া হলো সে এক জমজমাট কাহিনী। নজর রাখবেন পরের পর্বে। এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থাকবেন বন্ধু। জয় হিন্দ।